ক্যাটারিংয়ে কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। ক্যাটারিংয়ে কর্মী রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য হাওড়া দাসনগর এলাকায়। দাসনগর বেহারাপাড়ার বাসিন্দা রাজু রামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দাসনগর থানার পুলিশ। হাওড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পিটিয়ে মারার অভিযোগ মৃতর পরিবার। গোটা ঘটনায় তদন্তে নেমেছে দাসনগর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ ক্যাটারিংয়ে অন্যান্য কর্মীদের। অভিযোগ, দাসনগর এলাকায় ক্যাটারিংয়ের কাজে যান স্থানীয় বাসিন্দা রাজু রাম। রাতে পরিবারের কাছে ফোন আসে রাজুর বাবু পড়ে গেছে। পরিবারে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খুন না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, এসকে নিউজ আপডেট। তারপরে আবার আস্তে আস্তে ঘরে চাবি দিয়ে একা শুয়েছিলাম, চাবি দিয়ে আবার গেলাম, গিয়ে দেখলাম যে রক্তই রক্ত। আবার আমি ঘরে এসে ফোন নিয়ে আমার বড় ছেলেকে ফোন করলো, ফোন করে তারপর ওকে ডেকে আবার ছোট ছেলেকে ডাকতে যাবো। ওর মায়ের কাছে গিয়ে ওকে বললাম যে ভাইকে তো দিদিকে একটু ডেকে দে না, আমার ভাই ছেলেকে ডেকে দে। ও এলো না। তারপর বলি না হয়তো ডাকে নে। আবার তারপরে আমি ওটা দিয়ে রাত্রে কাঁদতে গিয়ে আবার ছোট ছেলেকে ডেকে এলাম। এরা তো এখানে থাকে না, ওই পাশে ভাড়া থাকে। কি করতো উনি? ভ্যান চালাতো, ক্যাটারিংয়ের কাজ করতো। আচ্ছা, আপনার কি কোথাও কাউকে সন্দেহ হচ্ছে? আমি কি করে কোনো রাগারাগি বা কিছু? ওরম লোকই নাই, ওই একটু মদিকা। আমরা তো ছিলাম না স্পটে। আমি আর আমার হাজবেন্ড এসে দেখি উনি বসে আছেন। এবার কানের এই পাশ থেকে অনর্গল রক্ত। ওনাকে যখন বাবা বাবা বলে ডাকা হয় উনি সারা কিছু দেননি। ওখানে তখন পুলিশ ছিল, সঙ্গে সঙ্গেই পুলিশ এসে ওনার গাড়ি করেই আমরা হাওড়া হসপিটালে নিয়ে যাই। ওখানে গিয়ে উনি বলা যায় যে এক্সপায়ার করে গেছেন। তা ওনারা এবার পোস্টমর্টমের জন্য বডিটা নিয়ে নিয়েছে। আচ্ছা, বাপি কি কাজ করতো? উনি ক্যাটারিংয়ের কাজ করতেন, মানে ক্যাটারিংয়ের মালপত্র বলতেন ভ্যানে করে। আচ্ছা, ওখানে যে এরকম বা মারপিট বা কি হয়েছে কিছু ঘটনা জানতে পারলেন? আমরা তো কিছু দেখিনি, স্পটে ছিলাম না। আমার হাজবেন্ড এসে ওপর অবধি উঠেছিল। ওখানে গিয়ে দেখে বাসন কোসন এলোমেলো হয়ে পড়ে আছে, আর কিছু বাসন ওই তেবড়ে গেছে, মানে আঘাত করলে যেমন হ্যাঁ ওরকম হয়ে আছে। আর ওনার জামার এই পোর্শনটা ছেঁড়া ছিল, এই কান দিয়েই রক্ত অনর্গল বেরিয়ে গেছে। মানে স্ট্রেচারে যখন শুইয়েছে ওখানে এত রক্ত ভেসে গেছে বলার মতন কোনো। ভিডিওটা কোথায় কি করতে করো এখন? আমাকে কি গালাগালি করছে, আমাকে কি একটা করে নাও। আমরাও একটা করে সন্দেহ হয় কিছু? সন্দেহ বলতে অ্যাকচুয়ালি বলতে কেউ মেরেছে। একদিকে পুরো জামা ছেঁড়া প্রথম কথা, আর এই এক সাইড দিয়েই খালি রক্ত পড়ছে। আর সবাই বলছে সিঁড়ি থেকে পড়ে গেছে। সিঁড়ি থেকে পড়লে 1.5 ফুটের সিঁড়ি, তার মধ্যে আর গায়ে কোথাও আঁচল লাগবে, এক জায়গায় লাগবে না, শুধু এক জায়গা দিয়ে মাথার এইখান থেকে মানে কানের ভেতর থেকে রক্ত আর গল গল করে পুরো জমা রক্ত বেরোচ্ছে। কি মনে হয় কেউ মেরেছে? কেউ মেরেছে মনে হচ্ছে। তোমার নাম? আমার নাম লোক ঢুকতে হবে না, কারণ পায়ের ছাপগুলো আছে তো।